নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম বেঙ্গলি স্টাইলের চিকেন স্টুয়ের রেসিপি, যেটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই রকম একটা চিকেন স্টুয়ের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কয়েক মিনিট লাগবে এই চিকেন স্টু তৈরি করতে। প্রথমে দেখে নিই কী কী লাগছে এই চিকেন স্টু তৈরি করতে। আমি এখানে একটা হাফ পেঁপে নিয়েছি, এরকম সাইজ করে পিস করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা গাজর নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 300 গ্রামের মতো চিকেনটা আমি স্কিন সমেত নিয়েছি, আপনারা চাইলে স্কিন ছাড়াও ব্যবহার করতে পারেন। নিয়েছি কিছু ক্যাপসিকাম, টমেটো, বিনস আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি একটা প্রেসার কুকার গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার আপনারা না দিতে চাইলে সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, এলাচ, কয়েকটা লবঙ্গ। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু অবশ্যই উইথ বোন হতে হবে, বোনলেস চিকেন স্টু ভালো হয় না। তারপর আমি সমস্ত সবজি দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিট ধরে সমস্ত কিছু কষে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিট ধরে আমার কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আপনারা দেখে দেবেন। আমি এখানে 2 গ্লাস জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দিচ্ছি। 2টো সিটি বাজতে দেবো। দুটো স্টিম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আরও 5 মিনিট দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলছি। আমি সমস্ত সবজি চিকেন সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। দেখুন আমার সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসটা আবারও অন করে দিচ্ছি, দিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ভালো করে জলে গুলে নিচ্ছি। জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর মোটামুটি 1 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এক মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে আপনারা 5 মিনিট আরও স্ট্যান্ডার্ড টাইমে রেখে দিতে পারেন। তো আমি এখানে গরম গরম সার্ভ করে দিচ্ছি। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, একদম চটজলদি হয়ে যায় এই চিকেন স্টুয়ের রেসিপি। আমার আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন স্টুয়ের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি